আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, গরুর মাংস ভুনা। এই তো দেখতেই পারছেন, গরুর মাংসের জন্য আমি পর্যাপ্ত সরিষার তেল দিয়ে দিলাম এবং সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতেই পারছেন, আমি এটাকে কিছুক্ষণের জন্য ভুনে নিচ্ছি এবং ব্রাউন কালার আসা পর্যন্ত। এরপর আমি এখানে কিছু রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করলাম। এটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে ভুনে নিতে থাকব। এই তো দেখতেই পারছেন, আমি এটাকে ভুনে নিচ্ছি এবং এটা যাতে পুড়ে না যায় সেজন্য কিছু গরম পানি অ্যাড করছি এবং এটাকে আবার ভুনে নিচ্ছি। দেখতেই পারছেন আপনারা আমি এটাকে কিভাবে ভুনে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করব। এখন দেখলেন যে আমি জিরা বাটা অ্যাড করলাম, এই সাথে আমি কিছু মশলা দিচ্ছি যেটা আপনারা বুঝতে পারবেন। এই তো আমি এখানে নারকেল বাটা এবং কিছু বাদাম বাটা অ্যাড করলাম। এরপর একটা তেজপাতা 2 টুকরা করে অ্যাড করলাম। দেখতেই পারছেন আমি কত সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবং এখানে হলুদের গুঁড়া অ্যাড করলাম এবং লবণ অ্যাড করতেছি, দেখতেই পারছেন। এবং আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া এবং 1 চামচ পরিমাণ শুকনা মরিচ। এখন আমি মাংসটাকে ভুনে নিচ্ছি এবং কিছু গরম পানি অ্যাড করতেছি যাতে মশলাটা অনেক সুন্দরভাবে ভুনা যায়। এবং মাংস এবং কিছু আলু এখানে অ্যাড করলাম এবং এটাকে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। আলুটা অ্যাড করার কারণ হচ্ছে আমার একটা ছোট বাচ্চা আছে, সে আলুটাকে অনেক পছন্দ করে, গোশের আলুটা, এর জন্য আমি এখানে আলু অ্যাড করেছি। এরপর আমি গরম পানি অ্যাড করতেছি এটাকে কষানোর জন্য। আপনারা সবসময় গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। এই তো আমি গরম মশলার গুঁড়াটা অ্যাড করতেছি, দেখতেই পারছেন। নেড়ে দিব এবং মিশিয়ে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনা উঠায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এটা কষানো প্রায় শেষের দিকে চলে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখতেই পারছেন অনেকটা সিদ্ধ হয়ে আসছে মাংসটা এবং কষানো অনেকটা শেষের দিকে। আপনারা সবসময় গোশে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিলে পাতিলের হিটটা অনেক সময় নরমাল হয়ে যায় এবং এটা গোশটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। এবার আমি গোশটাকে কিছুটা নেড়ে দিচ্ছি এবং এরপর আমি এর ভিতরে গরম পানি অ্যাড করব, দেখতেই পারবেন। আপনারা সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যারা ব্যাচেলার এবং যারা নতুন গৃহিণী সবাই যাতে সহজে বুঝতে পারে সেজন্য আমি আমার এই রেসিপিটা অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পারছেন আমার কষানো অনেকটা শেষের দিকে তেল ছেড়ে দিছে। এবার আমি এখানে গরম পানি 2 কাপ গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করার পরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রান্নাটা কত লোভনীয় হয়েছে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়ে আবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটা কেমন হয়েছে। এরপর গরম মশলার গুঁড়া কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা আবার অ্যাড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এর স্বাদটা বহুগুণে বেড়ে যাওয়ার জন্য। দেখতেই পারছেন আমি এখানে 4টা কাঁচামরিচ অ্যাড করেছি। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। গরুর গোশ ভুনা অনেকটা শেষের দিকে চলে আসছে। এই তো তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে। এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করলাম, দেখতেই পারছেন। এর কারণে মাংস ভুনাটা স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এই তো আমার অনেকটা শেষের দিকে চলে আসছে। আমি এখন চুলাটা অফ করে দেব। এখন এটা আমি সার্ভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমার গরুর মাংস ভুনাটা কতটা লোভনীয় হয়েছে। এবং সবাইকে সালাম জানিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।